স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। আদালতের নির্দেশ থাকার পরও ভাঙা হচ্ছে না সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে থাকা মার্কেট সহ বিআইডব্লিউটি এর বিভিন্ন স্থাপনা। মার্কেটগুলো ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছে সংস্থাটি। পরিবেশবাদীদের অভিযোগ, নদী দখল করে গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদের টালবাহানা করছে প্রশাসন। বিআইডব্লিউটি বলছে খুব শিগগিরই এসব স্থাপনা ভেঙে ফেলা হবে। গত 11ই মে সদরঘাট থেকে শ্যামবাজার পর্যন্ত বুড়িগঙ্গা পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় শুধু অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়, আর অক্ষত থেকে যায় বিআইডব্লিউটি এর বিভিন্ন স্থাপনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দাবি করেন, এ ধরনের ভবন ভাঙার মতো যন্ত্রপাতি নেই বলে উচ্ছেদ করা যায়নি। সকাল থেকে খুব ঝড় বৃষ্টি ছিল বলে তাদের যে এক্সকেভেটর যেটা আসার কথা ছিল তারা আসলে কালকে আনতে পারেনি। না আনতে পারার কারণে আসলে আমরা বড় কোনো স্থাপনাতে আসলে কালকে আমরা হাত দিতে পারিনি বা আমরা আসলে উচ্ছেদ করতে পারিনি। এটা ছিল মেইন কারণ। হিউম্যান রাইটস ফর পিস এর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2014 সালে সদরঘাটের আশপাশে বিআইডব্লিউটি এর স্থাপনাগুলো ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়। এই সংস্থার সভাপতি মঞ্জিল মোর্শেদ অভিযোগ করেন, এসব স্থাপনা ভাঙতে গড়িমসি করছে বিআইডব্লিউটি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। একটি ব্যাপারে আমরা খুব অনীহা দেখছি, সেটা হলো এর আগেও দুইবার নোটিশ দেওয়া হয়েছিল বিআইডব্লিউটিএ যারা নিজেদের শেড স্থাপন করেছে নদীর মধ্যে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা অনুসারে বিআইডব্লিউটি এখনো ভাঙেননি। বিআইডব্লিউটি এর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে তারা। ডিসি মহোদয় একটা নোটিশ দিয়েছিলেন, এটা আমাদের বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে। তো যে কোনো কারণেই হোক পুলিশ এবং প্রাপ্তি সাপেক্ষে এটা হয়ে ওঠেনি, বাট অচিরেই যখন ওনারা আবার একটা ডেট দিবেন নোটিশের মাধ্যমে, আমরা ওনাদেরকে সহায়তা করব। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলোর তীরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না বলে জানান তিনি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিআইডব্লিউটি এর বন্দর বিভাগের পরিচালক মাহবুবুল আলম। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত মাহবুবুল আলম। প্রথমেই একটু জানতে চাই যে বিআইডব্লিউটি এর যে স্থাপনা, আমরা দেখেছি যে বিআইডব্লিউটি নিজেই বিভিন্ন জায়গায় স্থাপনা উচ্ছেদ করছে যারা অবৈধভাবে আছে। এখন আপনাদের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠছে যে আপনাদেরই কিছু অবৈধ স্থাপনা রয়ে গেছে। এই ধরনের স্থাপনাগুলি কি আসলে ভুলবশত রয়ে গেছে নাকি সচেতনভাবেই তৈরি করা হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আমি অতি সম্প্রতি বিআইডব্লিউটি এর বন্দর বিভাগে পরিচালক হিসাবে যোগদান করেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিআইডব্লিউটি এর তালিকাভুক্তি 4,341টি তালিকার মধ্যে 3,523টি অবৈধ উচ্ছেদ করা হয়েছে ইতিমধ্যে। আপনি যে প্রসঙ্গটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে বিআইডব্লিউটি এর কর্তৃক যে স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলি উচ্ছেদের বিষয়ে অতি সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় ইতিপূর্বে বলেছেন আমরা সে বিষয়ে ম্যাজিস্ট্রেট অতি সম্প্রতি নিয়োগ করব এবং আমাদের যে স্থাপনাগুলি ঢাকার শ্যামবাজার এলাকায় আছে সেগুলি আমরা অতি সম্প্রতি উচ্ছেদ করব এবং শ্যামবাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত আমরা সেখানে রাস্তা নির্মাণ করছি। আগামীকাল মাননীয় মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী মহোদয় সেখানে সে রাস্তার উদ্বোধন করবেন এবং রাস্তার কাজ শুরু হবে এবং পাশে যত অবৈধ স্থাপনা এবং আমাদের নির্মিত শেড রয়েছে সেগুলি আমরা উচ্ছেদ করে দেব এবং এলাকার সমস্ত এলাকা পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। মাহবুবুল আলম, এই এলাকাটিতে একটা সময় বাকল্যান্ড বাঁধ ছিল, নগরবাসীর বিনোদনের একটা ব্যবস্থা ছিল, তো সেই ধরনের অর্থাৎ একটা বিনোদন কেন্দ্র হিসেবে এটা গড়ে ওঠে আবার পুরনো জায়গায় ফিরে আনবার কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? আপনি যে কথা বলছেন যদি সে কথা সত্য হয় আমরা আপনাকে বিশ্বাসই করতে চাই, কিন্তু আমরা বহুবার বিশ্বাস রেখে সেখান থেকে আসলে বিশ্বাস ভঙ্গের অভিজ্ঞতা, এই জন্য বারবারই এই প্রশ্নটা এইভাবে আসে যে সত্যিকার অর্থেই বুড়িগঙ্গার এই তীর সেই রকম সুন্দর এবং মানুষের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে কিনা? আপনি যে কথাটা বলেছেন অত্যন্ত সত্য কথা, যে বারবার মানুষ হোঁচট খেলে মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। তবে আমি দৃঢ়ভাবে আপনার কাছে বলতে পারি বর্তমানে বিআইডব্লিউটি এর যে প্রশাসন রয়েছে সে প্রশাসন যে কথা বলবে এবং সে কথা বাস্তবায়ন করবে
মাননীয় চেয়ারম্যান মহোদয় দৃঢ়ভাবে ব্যত্যয় প্রকাশ করেছেন যে সদরঘাট এলাকার যেসব বিআইডব্লিউটি এর স্থাপনা রয়েছে এবং অবৈধ অন্য অন্য লোকজনের স্থাপনা রয়েছে সেগুলি উচ্ছেদ করে এই নদীর তীরের পাশে দেওয়াল দিয়ে তার ভিতরে সবুজ বেষ্টনী গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। আমি আশা করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই কাজটি অতি দ্রুত বাস্তবায়িত হবে। আপনারা জানেন যে আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে ইতিমধ্যে 20 কিলোমিটার এলাকায় মধ্যে ওয়াকওয়ে নির্মাণ করেছি। আপনারা জানেন যে যে অবৈধ স্থাপনা যে সব জায়গায় রয়েছে আমরা বহুবার এবার উচ্ছেদ করেছি। উচ্ছেদ করার পরে সেই অবৈধ স্থাপনা এলাকায় পরিষ্কার রাখা, কোনো কিছু নির্মাণ না করলে, কোনো ব্যবস্থা গৃহীত না হলে সেগুলি পরিষ্কার রাখা খুব কঠিন। সেজন্য আমরা 20 কিলোমিটার জায়গায় ইতিমধ্যে ওয়াকওয়ে নির্মাণ করেছি, যার ফিনিশিং কাজ এখন চলছে। এইভাবে দেয়াল দিয়ে আমরা বেষ্টনী তৈরি করে তার মধ্যে গাছ লাগানোর চেষ্টা করব। আপনারা দেখেছেন যে শ্যামপুর এলাকায় আমরা প্রায় 6 বিঘা তীরভূমি উদ্ধার করে সেখানে কি সুন্দর একটি ইকো পার্ক নির্মাণ করেছি এবং সেখানে মানুষ প্রতিদিন বিনোদনের জন্য বিকালবেলা ভ্রমণে আসেন। অতএব কারণে আমরা যে শুধু কথা বলছি তা না, বাস্তবে প্রতিফলিত করছি। আপনারা সেই এলাকায় যারা যান বা যারা দেখেছেন তারা অবশ্যই বিশ্বাস করবেন। অতএব আমরা একদম বিশ্বাস হারিয়ে ফেলিনি, আমাদের বিশ্বাসযোগ্যতা অবশ্যই রয়েছে। এখানেও আমরা বিশ্বাসযোগ্য কাজ করে। মাহবুবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার সাফল্য কামনা করছি। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি।